তো আমার একটা কথা শুনুন, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। আমাদের ব্যাধি ছাড়ছে না কারণ আমরা বিধি মানছি না। তাই প্রভু মহাজন বললেন, ভক্তেরও বাতাস যদি লাগে কারো গায়, 100 জন্মের পাপ তার দূর হয়ে যায়। বলে আর কি গুণ আছে তোমার এই ভক্ত সঙ্গের, আর কি গুণ আছে? বলে আছে। দর্শন করলে 100 বার গঙ্গা স্নানের ফল, বাতাস লাগলে 100 জন্মের পাপ। কত জন্ম জন্মের পাপ, 84 লক্ষ জনি ভ্রমণের পরে একবার মানব জন্ম। ওমা, শুধু মানব জন্মেই পাপ হয় আর অন্য অন্য জন্মে পাপ হয় না? সব জন্মেই পাপ হয়। এইখানে বসলে বাতাস লাগলে 100 জন্মেরটা যাবে। কত জন্ম অতিক্রম করে এসেছি? 84 লক্ষ। এখানটা একটু বসুন। বলে আর কি কোনো কৃপা হয় এ ভক্তের দ্বারা? বলে আরেকটা কৃপা হয় জানো? বলে কি? ভক্তের ওই অঙ্গ পরশ যে করে একবার, দেহ খান শুদ্ধ হয়। বলে গোবিন্দ আমার, বলে এই ভক্তের পরশ করলে পরে এই তাপিত দেহটা শীতল হয়, শুদ্ধ হয়। শুদ্ধ হয় গো। আর এর মধ্যে কোনো ভেদভাদ থাকে না। এ দেহটা লোহা হয়ে গেছে। এ দেহটা মা লোহা হয়ে গেছে। লোহা বলতে পারেন লোহা শক্ত না পাথর শক্ত? ওমা, লোহা শক্ত না পাথর শক্ত? পাথর শক্ত না গো। পাথর ভাঙা যায় লোহা দিয়ে, কিন্তু পাথর দিয়ে কোনোদিন লোহাকে ভাঙা যায় না। এই দেহটা আমাদের লোহা হয়ে গেছে। এই লোহাটা সেদিন সোনা হবে যেদিন পরশ পাথরের ছোঁয়া লাগবে। বলে পরশ পাথর কে? যারা আমার কৃষ্ণ ভক্ত গৌরের দাস, যারা নিত্য প্রভুর প্রসাদ পায়, হরি কথা গুণগান। প্রভু জয় নিতাই। তাই এই শুদ্ধ ভক্ত পরশ পাথরের ন্যায়, এদের ছোঁয়া লাগলে এই লোহার দেহটা সোনা হয়ে যায়। আর লোহা কোনোদিন গোবিন্দ সেবায় লাগে না। সোনা হলে সেই সোনা দিয়ে গোবিন্দের হাতের বালা হয়, গলার হার হয়। মহাজন বলে প্রভু গো, এই ভক্তের পরশ পেতে পেতে আমার দেহটা যেন সোনা হয়, কিন্তু সেই সোনা দিয়ে যেন তোমার গলার হার হই না, হাতের বালা হই না, মাথার চূড়া হই না। প্রভু বলে তাহলে কি হতে চাও ভক্ত? প্রভু বললেন, তোমার চরণে তলে নূপুর করো, চরণ তলে নূপুর করো। এই বৈষ্ণবের পরশ পেয়ে চরণ তলে নূপুর করো। বৈষ্ণবের পরশ পেয়ে তোমার চরণ তলের নূপুর করো। বলে আমি যদি কোনোদিন বৈষ্ণবের পরশ পেয়ে এই লোহার দেহ সোনা হয়, তবে যেন গোবিন্দের চরণে নূপুর হতে পারি। ও
এই বনের ফল বাতাস লাগলে শত জন্মের পাপ যায়, পরশ পেলে দেহটা পবিত্র হয়। তোমাদের ভক্তদের আর কি কোনো গুণ আছে? বৈষ্ণব কবি বললেন আরেকটা গুণ আছে, আরেকটা গুণ আছে। বলে সে গুণটা কি? বলে শুনবে। বৈষ্ণবের চরণ ধুলি যে করে ধারণ, প্রাণ গোবিন্দ বলে তা হয় না মরণ। বলে একবার যদি কেউ বৈষ্ণবের চরণ ধুলি শিরে ধারণ করতে পারে তার আর মরণ নেই, তার আর মরণ নেই, সে অমর হয়ে যায়। কে পেরেছিল জানেন? পেরেছিল দেবাদিদেব মহাদেব, তাই জন্মেছে আর মরেনি। নারদ জিজ্ঞেস করলেন ভোলানাথ, সবাই বলে তোমায় বৈষ্ণব, নিম্নগণাম যথা গঙ্গা দেবানাম অচ্যুতা যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম মৃদাম তথা। ও ভোলানাথ, তো তুমি নাকি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। যদি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হবে তাহলে তিলক করো না কেন? সারা গায়ে শ্মশানের ছাই মাখো। যেখানে কেউ মারা যায় সেখানে গিয়ে তাদের ছাই নিয়ে গায়ে মাখো। তুমি কেমন বৈষ্ণব? তুমি তিলক করো না কেন? এ কথা শুনে ভোলানাথের নয়নে জল, কথা বলছে না। ভগবতী মা দুর্গা বলছে, ওগো নারদ, তুমি কাকে কি বলছো? তুমি জানো আমার ভোলানাথ কেউ মারা গেলে ওই শ্মশানে গিয়ে শ্মশানের ছাই সারা গায়ে মাখে, কিন্তু জানো নারদ, আমার ভোলানাথ সব শ্মশানের ছাই গায়ে মাখে না। মা, আমার মতো পাষণ্ড বললে ভোলানাথের কি দায় ঠেকেছে? তিনি শ্মশানে এসে আমার ভস্য গায়ে মাখবেন? মা পার্বতী বললেন, শোনো নারদ, সব শ্মশানের ছাই ভোলানাথ গায়ে মাখে না। নারদ বললেন, কোন শ্মশানের ছাই মাখে? মা পার্বতী বললেন, যে কৃষ্ণ ভক্ত শ্মশানের ছাই ভোলানাথ মাখে না। এ জগতে যারা প্রতিদিন দ্বাদশ সঙ্গে তিলক করে তাদেরকে যখন ভস্মীভূত করে সেই শ্মশানের ছাই ভোলানাথ সারা অঙ্গ পরে, বলে ওটাই আমার তিলক। জয়নি তাই তাই এ জগতে তার আর মরণ নেই যে একবার কৃষ্ণ ভক্তের চরণ শরণ নিয়েছে। পেরেছেন আমার ভোলানাথ বলে আমার ওই তিলক লাগবে না। যারা প্রতিদিন তিলক পরে ওদের ভস্যই আমার তিলক। এই হলেন পরম বৈষ্ণব ভোলানাথ মা। সবাইকে সাবধান করি, এই ভোলানাথের কাছে যেন কেউ গাজার কলকি দেবেন না। এ মহা মহা পাপ, ঘোরতর অপরাধ। বড় কষ্ট লেগেছে দেখেই, মনে বড় ব্যথা পেয়েছি। হ্যাঁ, ভোলানাথ বললেন, মম দ্বারে মম যজ্ঞে যে নরা তামক দ্রব্য ভোক্তা প্রযচ্ছতি তে নারা সপ্ত জন্ম কালম বরাহ জনি লভম। মম দ্বারে, মম মন্দিরে, মম যজ্ঞে, আমার যজ্ঞ হয় যেখানে, যে নরা, যেই মানুষ তামাক যত দ্রব্য ভোক্তা প্রযচ্ছতি, নিজে খায় কিংবা অন্যকে দেয়, তে নরা, সেই মানুষ সপ্ত জন্মকাল 7 জন্ম পর্যন্ত বরাহ জন্যি লাভম। বরাহ মানে বোঝেন? বরাহ কাকে বলে? স্বয়ং ভোলানাথ বললেন, যে তামাক জাতীয় দ্রব্য খায় কিংবা অন্যকে দেয় পরে 7 জন্ম সে শূকর হয়। যদি এই কথা ভোলানাথ বলে, সে কি কোনোদিন গাজার কলকি খেতে পারে? কিছু দুষ্টু লোক আছে যারা নিজেরা খাবে বলে ভোলানাথের নাম দেয়। হ্যাঁ, ভোলানাথ সিদ্ধি খায়, কিন্তু ওই সিদ্ধি না। গ্রন্থে আছে ভোলানাথের পূজায় সিদ্ধি লাগে,
সিদ্ধি শব্দের অর্থ সফলতা। শয় রশ্মি, দয় ধয় রশ্মি সিদ্ধি, আবার শয় দীর্ঘি, দয় ধয় রশ্মি সিদ্ধি। এক সিদ্ধি মানে গাঁজা, আরেক সিদ্ধি মানে সফলতা। ভোলানাথের সেবায় সফলতা লাগে, সেই ভোলানাথকে পায় যিনি সফলভাবে সেবা পূজা করতে পারে। ওই সিদ্ধি দিয়ে ভোলানাথকে পাওয়া যায় না। এইসব করবেন না, এগুলো অপরাধ। পরম কৃষ্ণ ভক্ত আমার ভোলানাথ, তাই এ জগতে তার মরণ নাই। যে কৃষ্ণ ভক্তের চরণ শরণ নেয় তার আর কোনো মরণ নেই, অমর হয়ে থাকে তারা গ্রন্থের পাতায়। তাই মা বড় দুর্লভ এই মধুময় সাধু সঙ্গ, এ বড় দুর্লভ। এর থেকে দুর্লভ আর জগৎ সংসারে কিছু হয় না। এ বড় দুর্লভ ধন, ধ্যান দিন। দুর্লভ এই সাধু সঙ্গের থেকে দুর্লভ জগতে আর কিছু নেই। বলে এ সঙ্গ করলে কি হয়? এ সঙ্গ করলে, এই যে বললো মরণ নেই, তাহলে সবাই তো মরে যাচ্ছে। বলে না, দেহটা মরলেও অনেকেই আছে তাদের কর্মের মধ্যে দিয়ে, তাদের সেবার মধ্যে দিয়ে জগতে অমর হয়ে রয়েছে। এ জগতে যারা ত্যাগ করতে জানে, এই গ্রন্থটা লিখতে গেলে কি লাগে? শ্রী মদমদ ভগবত, ভগবত। শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা। বলে রাধা নামে মাতোয়ারা হও, বলে হলে কি হবে? ভতে ভক্তি হবে। ভক্তি হলে এখানে আসতে পারবে। এখানে এসে কি করবে? গতে জ্ঞান অর্জন করবে। বলে জ্ঞান অর্জন করে কি করব? বাড়ি যাবে, গিয়ে সেগুলো পালন করবে। বতে বৈরাগ্য পালন করে, ওর নাম বৈরাগ্য। আর যেদিন বৈরাগ্য হবে সেদিন মনের মধ্যে সর্বশেষ ততে ত্যাগ। আর যেদিন ত্যাগ আসবে সেদিনই জীবনের পূর্ণতা প্রাপ্ততা, তার আগে হয় না। ত্যাগ না আসলে ভগবানের কৃপা সম্ভব নয়। ত্যাগ কেমন হয়? ধ্যান দিন। পুরাকালে এক পরম কৃষ্ণ ভক্ত ছিলেন মা, নাম তার সুনীতি, এবং তার স্বামী নীলাচল বিহারী। এ দুজনেই পরম কৃষ্ণ ভক্ত। গোবিন্দ ছাড়া কিছুই বোঝে না। সদা সর্বদা গোবিন্দের নামে প্রেমে রুচি, মতি, ভক্তি, বিশ্বাস। দুজনেই গোবিন্দের কাছে প্রার্থনা করছে। ওই যে বললাম, যে শ্লোকটা পাঠ করলাম, সন্তান ছেলে মেয়ে 3-4 জন হবে, কিন্তু সন্তান 3-4টা হবে না। ওর মধ্যে দিয়ে 2-1টা সন্তান হয়। আর সন্তানকে যেই জনা কৃষ্ণ ভজে। পুত্র কাকে বলছে? তুলসীদাস তার রামায়ণে রামচরিতমানসে বলছে, জৈসে পুত্র কৃষ্ণ ভজে তৈসে কায় পুত্র, জৈসে পুত্র কৃষ্ণ ত্যাজে তৈসে কায় মূত্র। বলে পুত্র এবং মূত্র দুটোর একই জায়গা থেকে সৃষ্টি। বলে যে জনা কৃষ্ণ ভজন করতে পারে সে পুত্র, আর যারা কৃষ্ণ ভজন করে না তারা মূত্র সমান দুর্গন্ধ চড়ায়। হ্যাঁ, তাই একই মায়ের 3-4টা ছেলে মেয়ে থাকে, কিন্তু সবাই ছেলে মেয়ে হতে পারে, কিন্তু সন্তান সে যে কৃষ্ণ ভজন করে। হ্যাঁ, আর এ জগতে ওই যে এক বাবা একটাকে বললেন যে বাবা, একজনে বলেছে মা বাবার সেবা করলে আর গুরুদেবের সেবা করলে গলায় তুলসীর মালা লাগে না, ভগবানের পূজা আশ্রা লাগে না, তিলক পরা লাগে না। এ জগতে সেই মাতা পিতার কৃষ্ণ ভজন সেবা করলে লাগে না যেই মাতা পিতা কৃষ্ণ ভক্ত। যাদের গলায় তুলসীর মালা আছে, দাদা সঙ্গে তিলক পরে যেই মাতা পিতা গোবিন্দের প্রসাদ পায়, এদের সেবা করলে আর কারো তা লাগেই না। এদের যদি সেবা করেন তাহলে এই মাতা পিতাই আপনাকে আদেশ করবেন, বাবা গলায় তুলসীর মালা পরো। ওই কৃষ্ণ ভক্ত মাতা পিতাই বলবেন, বাবা আগে জপ করো। হ্যাঁ, নইলে সম্ভব নয়। ধ্যান দিন নীলাচল বিহারী। আর
সুনীতি মা আমার দুজনে গোবিন্দের কাছে প্রার্থনা করে, প্রভু আমরা তো গৃহস্থ, তাই আমাদের যদি কোনো সময় সন্তান দাও, একজন কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ছেলেও চাই না, মেয়েও চাই না, একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। ধ্যান দিন, অনেক মায়েরা মনে করেন আমাদের ছেলে নাই, দুটো মেয়ে, একটা মেয়ে, তিনটা মেয়ে, কে আমাদের উদ্ধার করবে? আমাদের তো ছেলে নাই, ছেলে ছাড়া কি উদ্ধার হব? সেগুড়ে বালি। ছেলে হোক আর মেয়ে হোক, কেউই উদ্ধার করতে পারবে না যদি কৃষ্ণ ভক্ত না হয়। আপনার ছেলে আছে 1 ডজন, মদ খায় ডেলি 12 ডজন, ও ছেলে জীবনে উদ্ধার করতে পারবে না। যে হাত মদ স্পর্শ করে, ও হাতে পিণ্ড দিলে কোনো কাজ হয় না। হ্যাঁ, গ্রন্থ সিদ্ধান্ত দিলেন মদ যদি স্পর্শ করে তাকে শুদ্ধ হওয়ার জন্য প্রাচিত্য করতে হয়, আর যদি খায় তাহলে কি হয় নিজেরাই বুঝবেন। হ্যাঁ, তাই সেই সন্তানের হাতে পিণ্ড পেলে উদ্ধার হবেন, সে মেয়ে হোক ছেলে হোক, যদি কৃষ্ণ ভক্ত হয়। সুনীতি আর নীলাচল বিহারী প্রতিদিন গোবিন্দের কাছে কয়, প্রভু মোর ঘরে যেন এক কৃষ্ণ ভক্ত সন্তান হয়, যেই সন্তানের গুণে মোর বংশ উদ্ধার হয়। ওই যে বললাম কুলম পবিত্রম, কৃষ্ণ ভক্তের গুণে কুল পবিত্র হয়। এই দুজনের কাজ কি মা? সারাদিন গোবিন্দের নাম করে। নীলাচল বিহারী ওই লোকের বাড়িতে কাজ করে, কাজ করে যা পায়, ওই কাজ করে যা পায় শাক খুদ ভাত, ওরা গোবিন্দকে ভোগ দিয়ে প্রতিদিন প্রসাদ পায়, প্রসাদ ছাড়া কিচ্ছু পায় না। আর বদন ভরে নাম, সদা সর্বদা নাম গাইতে থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ। কারো মুখ বন্ধ নয়, সবাই মিলে উচ্চস্বরে নাম করো। হরে হরে, হরে রাম হরে রাম, গৌর হরি গৌর হরি, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই প্রেম সে বদন ভরে উচ্চ স্বরে নাম। হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ টাইগার হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে
একজন ডেকে বলছে, "এই, তোমরা সারাদিন এমন নাম করো কেন? এ নামে কি হয়?" পদকর্তা বলে, "কি হয় জানো? এ মানব জীবনের উদ্দেশ্য কি? আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ যেন একবার হলেও দর্শন হয়, ওই গোবিন্দের ওই রাধারানীর যেন চরণ যুগল একবার দর্শন হয়।" বললে, নাম করলে কি হয়? বলে, নামে নামি নামে। যার নাম করছে তাকে বলে নামি। এই নামি আছে গোলকে। বলে, একে যদি কেউ নামাতে পারে তাহলে তার নাম নাম। নামে নামি নামে। যদি নাম করতে পারো তাহলেই ভগবান নেমে আসবে। তাই হে জীব, বদন ভরে গাও। কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে 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 রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই ভক্ত, আমি কত নাম করলাম, কই ভগবান তো আমায় কোনো সাড়া দিচ্ছে না। ও, তোমার নামে সাড়া দিচ্ছে না? তাহলে জেনে নেবে তোমার নাম প্রভু এখনো গ্রহণ করেনি। ও, তাহলে আমি কি করব? বলে, নাম করতে থাকো, একদিন না একদিন প্রভু গ্রহণ করবে। ভক্ত বলছে, বৈষ্ণব, আমি কি করে বুঝবো আমার নাম প্রভু গ্রহণ করেছে? বলে, যেদিন দেখবে বদনে নাম আর দুই নয়নে জল ঝরছে, সেদিন বুঝবে তোমার নাম আমার প্রভু গ্রহণ করেছে। কৃষ্ণ হরে হরে রাধে রাধে। রাম হরে রাম, রাম রাম হরে হরে। যেদিন দেখবে বদনে নাম আর দুই নয়নে জল, সেদিন জানবে তোমার নাম প্রভু গ্রহণ করেছে। বলে, কত নাম গাই, কত নাম করি, কিন্তু জানো আমার নয়নে জল ঝরে না। কিন্তু ছেলে মেয়ে পুত্র পরিজন অর্থ বৈভব, এর জন্য আমার নয়নে জল ঝরে, কিন্তু কৃষ্ণ নামে জল ঝরে না। বলে, ঝরবে কেমন করে? এ জগতে কৃষ্ণ নামে নয়নে জল তারই ঝরে, যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তের অঙ্গ পরশ করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে ধরো, হরে, তোমার মানব জন্ম আর পাবে না। ভক্ত পেলে বুকের মাঝে জড়িয়ে ধরো আর বদনে নাম করো। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আগৌ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সারাদিন রাত নাম বন্যায় ভেসে যায় দুজন। দেখতে দেখতে ওদের ঘর আলো করে একটা কন্যা সন্তান জন্মেছে। জানেন, যেদিন মেয়েটা জন্মেছে ওই দিনই ভক্ত নীলাচল বিহারী মারা গেছে। যেদিন জন্মালো শিশু ওদিনই মারা গেল। গ্রামের সবাই এসেছে, আরে মেয়ে তুই জন্মালি কিন্তু বাবার আদর আর পেলি না, তোর মতো আর দুঃখিনী কেউ নেই। ওই মেয়েটার নাম রাখলো সবাই দুঃখিনী। মৃত্যুকালে বাবা ওই মাকে ডেকে বলছে, সুনীতিকে ডেকে বলছে, শোনো আমার কন্যাটা যেন কৃষ্ণ ভক্তের সেবায় লাগে। ও কৃষ্ণের সেবায় লাগুক আর না লাগুক, কিন্তু ভক্ত সেবায় যেন লাগে। মেয়েটার যখন 7 বছর বয়স তখন মাও মারা গেল। দুঃখিনী যার নাম, তার জীবন থেকে দুঃখ যায়। ওই গ্রামের জমিদার বাবুর বাড়িতে কাজ করতে লাগলো। যখন মা মারা যাচ্ছে, মা হাতে গিরিধারীকে তুলে দিলেন নে। মা যখন মারা যাচ্ছে, দুঃখিনী বলছে, ও মা, বাবা জন্মানোর সময় মারা গেল, তুমিও ছেড়ে চলে যাচ্ছ, আমি কাকে নিয়ে থাকবো? মা গিরিধারীকে দিলেন নে। এ জগতে মাকে ধরে থাকিস, বাবাকে ধরে থাকিস, একদিন সবাই যাবে, কিন্তু যে আমার গিরিধারীকে ধরে থাকবে এই বৈতরণী সে পার হয়ে যাবে। বাবা শত কষ্টেও গিরিধারীর সেবা বন্ধ করবি না। দুঃখিনী সেই ছোটবেলা থেকে গিরিধারীর সেবা করে, জমিদার বাড়িতে কাজ করে। আমার মা জননী এই আলোচনাটা করতে বললেন তো, যে ঘরের পাঠ এই মা বলেছে একটু বলবেন, কিন্তু অনেকটা সময়ের দরকার, এত দেরি হয়ে গেল তো পাঠ শুরু করতে, কতক্ষণে বলি, তাই ছোট করে আমি বলছি। যখন ওই দুঃখিনীর বয়স 21 বছর হলো, জন্মে বাবা হারালো, 7 বছর মা হারালো, 21 বছর বয়স, জমিদার বাড়ি কাজ করে, কিন্তু গোবিন্দ সেবা বন্ধ। যা পায় গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, প্রসাদ ছাড়া কিছু বোঝে না। গ্রামের মানুষ বলছে তো বয়স হয়ে গেছে, একটা বিয়ে দিতে হয়, বাবা বানি। ওই রাজ্যে এক বণিক এসেছে ব্যবসা করতে, বণিকের বড় পছন্দ হয়েছে, রাজার কাছে প্রস্তাব দিয়েছে। গ্রামের মানুষ বলে দুঃখিনীর দুঃখ গেল, এত ভালো সম্বন্ধ হয়েছে, ধুমধাম করে বিয়ে হয়েছে। দুঃখিনী বলে, দেখুন আমি বিবাহ করতে পারি, কিন্তু আমি আমার গোবিন্দ ছাড়া থাকতে পারবো না। আমার মা মৃত্যুকালে আমায় গিরিধারী দিয়ে গেছে, বলে একে ধরে থাকলে বৈতরণী পার হবি, আমি একে ছাড়া থাকতে পারবো না। গিরিধারীকে নিয়ে শ্বশুর বাড়িতে গেল, বড় আনন্দে দিন কাটছে দুঃখিনীর। আর আমার গোবিন্দ সবার পরীক্ষা নেয় না। এ জগতে যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের পরীক্ষা নেয়। দুঃখিনীর আজ 7, দুঃখিনীর বিয়ে হয়ে গেছে, আনন্দের সংসার, বাচ্চা হবে। আজকে স্বাদের আয়োজন, গ্রামের আয়োস্ত্রীরা এসেছে, কত পদ রান্না হয়েছে। একজনে ডেকে বলছে দুঃখিনীর স্বামীকে, কি গো ধান দুর্বা দিতে হবে, একটু দুর্বা নিয়ে আসো বাগান থেকে। দুঃখিনীর স্বামী দুর্বা আনতে গেলেন বাগানে, আর ওই যখন দুর্বা চয়ন করতে গেলেন, এক বিষাক্ত সাপ ওই দুঃখিনীর স্বামীকে দংশন করলেন।
সাপের কামড়ে দুঃখিনীর স্বামী ওই বাগানেই মরে পড়ে রইলেন। সবাই বলে এখনো দুর্বাণী আসছে না কেন? পাড়া প্রতিবেশীরা গিয়ে দেখে স্বামী মরে পড়ে আছে। দুঃখিনীর আর স্বাদ খাওয়া হলো না। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, ও গোবিন্দ, তুমি তোমার ভক্তকে এত কষ্ট দিয়ে কি আনন্দ পাও? ভগবান বলে, এ জগতে তারাই আমায় পাবে যাদের কৃষ্ণ নামে দুই নয়নে জল ঝরে। এই মনুষ্য জীবন বড় কঠিন জীবন, এরা কৃষ্ণ নামে কাঁদে না। তাই আমি বারবার দুঃখ দেই, যন্ত্রণা দেই, যেন যন্ত্রণা পেয়ে হাগৌর হানিতাই বলে কাঁদে। তার জন্য এমন করে কেড়ে নেবে, ওর স্বামীকে কেড়ে নেবে। উদ্ধব বলেছিল গোবিন্দকে, প্রভু তোমাকে পাওয়ার লক্ষণ কি? ভগবান বলেছিল, আমাকে পাওয়ার 3টি লক্ষণ। প্রথম লক্ষণ, আমি কাঙাল বানাই। দেখবেন মিলিয়ে জগতে যারা ভগবানকে ডাকছে, এদের ধন সম্পদ বাড়ে না, কমে, দিন দিন কাঙাল হয়, দিন দিন কাঙাল হয়। কাঙাল না হলে গোবিন্দ পাওয়া যায় না। গোবিন্দকে পেয়েছিলেন সুদামা, কেমন কাঙাল বানিয়ে দিয়েছিল। রুক্মিণী বলেছে, প্রভু তুমি পারতে না। ও যখন, সুদামা যখন তোমার সাথে দেখা করতে আসছে, একটা রথ পাঠাতে পারতে না? রথে করে আসতো তাহলে ওর চরণে এত ব্যথা লাগতো। ভগবান বলে, ও যদি হেঁটে না আসতো তাহলে এই রাস্তায় রাস্তায় ভক্তের চরণ ধুলি কি করে পড়তো? তাই তো আমি রথ পাঠাইনি।